হাতার একটা জাইঙ্গা কিনে থইর। দুই তিন। কি কাহারনে পাইলাম না গো। এই কলসিটা পৃথিবীর 8-10টা কলসির মতো নয়, এটা হচ্ছে তন্ত্র মন্ত্র পড়া কলসি। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। ছাড়বো না, ছাড়বো না। হাই গো ওই দিক সইরা ফালাও না রে বহরশি আমার কেশে ধরি শক্ত কইরা। রাখবে জানো। দাদা বলছি নিয়ে গেল, আমার পা ধরছিস কেন? হাই গো ওই দিক সইরা ফালাও না রে
শোনো না, বলো তুমি দেখতে পাচ্ছ বেহুলা কত সুন্দর। বেহুলাকে আমার অনেক ভালো লেগেছে। ও ভারত খাইছো চাপ দাদা, প্রেমে পড়েছি। ওই তাই তো। বলছি কি দাদা, কি ওরা সহজ সরল অবলা মেয়ে মানুষ, তাই না? হ্যাঁ। এই ঘাটে যখন এসেই পড়েছি একটু স্নানিত করবে। হ্যাঁ। আমরা ছেলে মানুষ, আমরা এই ঘাটে কিছুক্ষণ বসি ভাই। চলো দি বেহুলা, আমরা ওমর যাই বহি ঠিক আছে, তুমি সখীদের নিয়ে মনের মতো করে স্নান করে, কিন্তু একটু শর্ত মানবে তো? কি শর্ত? যাওয়ার পূর্বে আমাদের সাথে দেখা করে যাবে। ঠিক আছে। সত্যি তো? শুনলাম। হ্যাঁ। মনে থাকে জানো সখী, মনে যদি না থাকে মনে করিয়ে দিও। তুমি তুমি আমার নিয়ে দেখা করে যে তোমার নিকে ফুল হাতার একটা জাইঙ্গা কিনে থইরো দাদা চলো। কি? ওই দুষ্টু ছেলেগুলো চলে গেছে, এখন মনের আনন্দে আমরা স্নান করে নিব। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। হাত জলে নেই বেলা হাত মালন করে, হাত জলে নেই বেলা হাত মালন করে রে।
সখী চল তাহলে আমরা বাড়িতে চলে যাই। চলে যাবে? হ্যাঁ, একটি জাদুজানি দেখে যাবে? আমি এসব জাদু দেখব না। কেন? জাদুটা দেখলে অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই সখী, তুই জাদু দেখবি? সখী আমরা জাদু দেখব। ঠিক আছে। শুনে বেহুলা, আমার জাদু দেখার আগে একটি শর্ত আছে। আমি যখন বলবো 1 2 3 তখন চোখ বন্ধ করে দাঁড়াবে। এটা আবার কেমন জাদু? এটা হচ্ছে অন্তর অন্তরে জাদু। লুকাই, তাই? যখন 3 বলার সাথে সাথে বাড়ি দিয়ে কলসিটা ভেঙে দিবে। ঠিক আছে, তাই করবো, যাও। রেডি? 1 2 3। সখী, চলে যাও। তোদের কিছু বললাম, কেমন জাদু দেখালাম? জাদুর খেলা দেখতে হবে না সখী। কেন? কুমার যে আমার কলসিটা ভেঙে দিল। ভালোই করেছি। বাড়িতে গেলে কি হবে? মায়ের কাছে কি বলবো আমি? একটা কিছু বলেই দেবে। হাই গো, আহা, কি কাহারনে আইলাম না গো বাহ! আমি। কেন চলে যাও? ভালো বানিরা ইয়ার পুরে। এখন চলে যাও। হাই গো মাইরা চেশি বেরো আরে বাড়ি বেইলার ভাইঙ্গা হাছো ইয়ো লসি। এখন চলে যাও। বললি না চলে যাবে? এখন চলে যাও। দেখি কি করে চলে যাও। আরে হায়রে, ভাঙছি তোমার মাটির নারে কলসি, দেখিলা দিবসা হরিণের কলসি। বুঝলে? স্বর্ণের কলসি, আমার যে মাটির কলসি চাই না। হায়রে, কেদো না কাইন্দে না। প্রাণের বেইলা, বেহিলা আর কাঁদি কেদো না বেহুলা, একটা মাটির কলসিটাও ভেঙেছি, তাই এমন কি হয়েছে? সামান্য একটা মাটির কলসির জন্য এমন করে কেউ কাঁদে? দাদা, বলো। তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ, বেহুলার কলসিটা কোনো ক্রমে ভাঙা উচিত হয়নি। তাহলে কি করবো? আচ্ছা দাদা, কোনোভাবে কি কলসিটা ফেরত দেওয়া যায়? অবশ্যই। তাহলে শোনো বেহুলা, তুমি লুকাইকে ভালোবাসো?
ভালোবাসি না। ভালোবাসো না? না। ঠিক আছে লোকাই, তুই ওদেরকে বলে দে ওই তো বকুল গাছ, বকুল গাছের ছায়ায় দাঁড়ালে আমরা ওর কলসিটা ব্যবস্থা করি। ঠিক আছে বেহুলা, ভালোবাসতে হবে না। কলসি ভেঙেছি, কলসি ফেরত দেবো। ওই তো দেখা যাচ্ছে একটা বকুল গাছ, তার ছায়ায় গিয়ে তোমার সখীদের নিয়ে একটু তোমরা একটু জিরিয়ে নাও, ততক্ষণে আমি তোমাদের কলসিটা গড়িয়ে নিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে, যাও। তাই করছি। দাদা, আরে বললাম তো কলসি ফেরত দেবো, কিন্তু কি করে? এই তো শোন, সামনে ভজন কর্মকার আছে, হ্যাঁ, সেই কর্মকারকে বলে কলসিটা বানিয়ে দিব। ঠিক আছে। ও ভজনদা, ভারী আছো ভজনদা? ও শোনো দাদা, হ্যাঁ, আমাদের বলো। সুন্দর করে কলসিটা গড়িয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এমন ভাবে কলসিটা গড়াবে সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লুকাই ওরা দেখবে স্বর্ণের কলসি। ঠিক আছে, তোমরা ই করো দাদা, কি করব? গুনগুন সুরে একটা গান গাও, আমি কলসিটা আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, তুমি কলসিটা বানানো শুরু করো। ঠিক আছে। বানাই। ঠিক আছে। হাই গো কলসি গড়াইয়া দাও না গো দাদু, কলসি গড়াও তুমি গো। আইরে সোনার রূপা দিছিল না গো কলসি আহানা ভালো ভালো, দারুণ হচ্ছে। হয়েছে কি দাদু, হ্যাঁ, কলসিটা এই হয়েছে? যে আচ্ছা, সুন্দর ঠিক আছে। হয়েছে। লোক বলো? দেখ তো, তুই অবলা অনেক সুন্দর বেহুলাকে হয়েছে। নিয়ে কলসিটা দিয়ে দে, আমি দাদুর টাকাটা দিয়ে আসছি। ঠিক আছে। দাদু কত টাকা তোমার? টাকা কে দিবে? আরে টাকা তো আমি দিব, তুমি আসো আমার সাথে। কত টাকা হয়েছে বলো? বেশি না, কত? 50,000 দিলে। আরে তোমাকে 1 লাখ টাকা দিব, তুমি আচ্ছা, আসো না আমার সাথে। ঠিক আছে। তোর কি পাগল হয়েছিস? কেন? মেয়েরা কখনো লস দিবে না। ওইখানে ঠিক আছে, তাই তো? হ্যাঁ। তাহলে চল, চলো। তাহলে আমরা চলে যাই। এ কি, চলে যাচ্ছ? তাহলে কি করব? কলসি না নিয়ে চলে যাচ্ছ? কলসি নেবে না? বলছি তো নিবো। বেহুলা, দেখো না, তোমার জন্য একটা কত সুন্দর একটা কলসি গড়িয়ে নিয়ে আসছি। দেখো তো এই কলসিটা তোমার পছন্দ হয় কি না? কুমার, এটা তো আমার পছন্দ হয়েছে, কিন্তু এটা নিয়ে তো বাড়িতে যেতে পারবো না। কেন? কারণ ভেঙেছেন মাটির কলসি আচ্ছা, আর দিয়েছেন যে স্বর্ণের কলসি। স্বর্ণের কলসি, হ্যাঁ, তাহলে কি হবে? বাড়িতে গেলে মাঝে বকবে। বেহুলা, তুমি সত্যি একটা বোকা। বোকাই যদি না হবে, এত সুন্দর একটা কলসি পেয়ে কেউ কখনো ফেরত দেয়? এই কলসিটা পৃথিবীর 8-10টা কলসির মতো নয়, এটা হচ্ছে তন্ত্র মন্ত্র ভরা কলসি। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। বিশ্বাস হচ্ছে না? না, তোমার সাথে তো সখী আছে, তাদের দিয়ে পরীক্ষা করিয়ে নাও, যাও। ঠিক আছে। এই সখী, দেখ তো এটা মাটির কলসি কিনা। সখী, এটা তো মাটির কলস। তাই? এই সখী, তুই দেখ না। এটা তো মাটির কলস। ঠিক আছে সখী, তোরা যখন বলছিস মাটির কলসি, মাও দেখতে পাবে এটা মাটির, তাই বলছি কি, চল এখন বাড়িতে চলে যাই। কিছু একটা বলে যাবে তো? কি বলবো? একটু মুস্কি হেসে ফুসকি মেরে। এই কিসের ফুসকি মেরে? আরে না, আমাদের একটা কিছু বলে যাবেন, এত কষ্ট করে তাই কলসিটা তো। গড়িয়ে দিলাম। এত সুন্দর একটা কলসি দিলাম, একটু ভালোবেসে দুই একটা কথা বলে তারপরে চোখে চোখে তাকিয়ে তারপরে যাও। সেই কতক্ষণ হয়েছে এসেছি, দেরি করলে মাঝে বকবে। শোনো, বকবে সেটা বলো না, একটা কিছু বলে কাটিয়ে দিয়ে যাবে, একটু ভালোবেসে তারপরে যাও। এই সখী, চল, চলেই যাব আমরা। দাঁড়াও,
সখী সারাটি জীবন এমন করে আমার বুকের মধ্যেখানে থাকবে তো? আচ্ছা বেহুলা, তোমার শরীর এত শক্ত, মুখে ছাগল। হেই ছি 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 ছি, শালা ঘরে বিয়ে কাকে ধরে ফেলেছি? দাদা তুমি কখন আসলে? বুঝছি তোরে ধরছে বিমরতিয়ে, কিসে ধরেছে? প্রেম রোগে ধরেছে। প্রেম রোগ? হ্যাঁ শোন, বলো। আমি জানি কি কি জানো? করতে হবে। এই মুহূর্তে মাকে কি বলবো, মা বাবাকে বলবে, বেহুলার বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠাবে। তাহলে চলো, হ্যাঁ চলো দাদা। চলো।